রাস্তা বলতে কিছুই নেই, মেঠো পথ ভর্তি খানাখন্দে, তার উপর বর্ষার জল জমে একেবারে যাচ্ছে তাই অবস্থা। গ্রামবাসীর দ্বারা জানাচ্ছে দীর্ঘ ৩০ বছর ধরে এই হালেই পড়ে রয়েছে এগরা ১ নম্বর ব্লকে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের গহবী চন্দ্রবেলা গ্রামের ১ কিলোমিটার রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতের সব জায়গার ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু চন্দ্রবেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে। পাশাপাশি তফসিলি সম্প্রদায়ের মানুষ থাকেন বলে সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত। প্রতিবাদে রবিবার রাস্তায় ধান গাছের চারা পুঁতে পথ অবরোধ করেন স্থানীয়রা। কিছু করতে পারছে না কেন? এই রাস্তাঘাট নেই। অসুখ বিসুখ কারো বাড়িতে যদি হয় তারা যেতে পারে না, কি করে নিয়ে যাবে? তাদের করে দোলনা করে নিয়ে যেতে হয় তালামি অথবা গহবিতে নিয়ে গেলে তারা এগুলা ধরতে ধরতে অনেক রুগী কেটে যায়, নাহলে অনেক রুগী ভালো হয়। আমরা চাইছি যদি রাস্তা যদি না হয় আমরা এই গ্রামটা ভোট বয়কট করব। আমরা নিজেরা রাস্তা মানে পয়সা দিয়ে রাস্তা করেছি, কিন্তু তাও কিছু করছে না কেউ। আমার স্বামী প্রতিবন্ধী ছিল, আমার বাড়ি এই ভিতরে, আমরা ইয়ে করতে পারিনি, আমার রুগী স্বামী মারা গেছে। তারপরে রাস্তাঘাট নেই, আমরা এইভাবে কি করে থাকবো? তাহলে উনি বলছেন যে রাস্তা করে দেবেন, রাস্তা এখনো কেন করেননি? কারা বলছে রাস্তা করে দিবেন? ওরা সবাই ভোটের সময় বলে আমরা রাস্তা করে দেবো, ভোট পেরিয়ে গেলে আর রাস্তা হয় না। গেল 15 বছর টিএমসি এসছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। কি জন্য হচ্ছে না, কেন হচ্ছে না? আমার হাতে অনেক প্রমাণপত্র আছে, গ্রাম পঞ্চায়েত থেকে, প্রধান থেকে, বিডিও থেকে, জেলা শাসক থেকে, দিদিকে বলো থেকে, সব জায়গায় আমার হাতে প্রমাণপত্র আছে। আমরা করেও কোনো কিছু আমরা পাচ্ছি না। এবং আমাদের এই গ্রামে এসসি মেম্বার মহিলা আছেন, তিনিও কোনো কাজ পাচ্ছেন না। রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক পড়ুয়া স্কুলে যেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে। রাস্তা খারাপ থাকার কারণে পড়ুয়ারা সময় মতো স্কুলে পৌঁছতে পারে না। অনেক সময় রাস্তাতেই দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। রাস্তা খারাপ থাকার কারণে স্কুল পর্যন্ত যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়, যার ফলে পড়ুয়াদের পায়ে হেঁটে যেতে হয়, যা তাদের জন্য খুবই কষ্টের। যে পড়ে আছে, অবহেলিত পড়ে আছে, কেউ এটা গুরুত্ব দিচ্ছে না। ছেলেদের অত্যন্ত কষ্ট, কেউ জনসাধারণের তো কষ্ট, ছেলেরাও যেতে পারছে না। আমার এই স্কুলে যে ছেলেরা আসবে, একদিন আস্তে আস্তে বলে স্যার কাদায় পড়ে গেছে, ফিরে চলে যাচ্ছে। আর তেলামি উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে, এখান থেকে অনেক ছেলে মেয়ে পড়তে যায়, ওদের ভীষণ অসুবিধা। এই রাস্তাটা হওয়া অত্যন্ত জরুরি। রাস্তার দাবি ন্যায্য, ব্লক প্রশাসনের যোগাযোগ করলেই সমস্যার সমাধান হবে, জানিয়েছেন পঞ্চায়েত সমিতির শহর সভাপতি। কিন্তু যে রাস্তার ছবি দেখেছি প্রকৃত পাওয়ার যোগ্য এবং দরকারও আছে। তো আপনারা প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করুন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন। মুখ্যমন্ত্রী তার সহৃদয়তার সঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গকে উন্নয়ন করার একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন, আপনাদের রাস্তাও ব্যতিক্রম থাকবে না, সেটাও উন্নতিকরণ হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করছে তৃণমূল, ভোট পার হলে কোনো কাজ হয় না বলে সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস পুরো চোর চিটিংবাজ ধাপ্পাবাজিদের একটা সরকার চলছে। কারণ এরা প্রতি জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটটা আদায় করতে চায়। ভোট এলেই ভোটের কর্মীদের কাছে গিয়ে বলে যে ভোটটা দাও, এরপরে তোমার রাস্তা করে দেবো, পানীয় জলের ব্যবস্থা করে দেবো, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিব। ভোট পেরিয়ে গেলে কিন্তু কোনো নেতা সাধারণ মানুষের কাছে যায় না। এখন দেখার কবে ঘুম ভাঙে প্রশাসনের, কবে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে গ্রামের মানুষ করে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।